সর্বপ্রথম নেতাজিনগর ৪ নম্বর চিলড্রেন্স ক্লাবের সহসভাপতিকে ডেকে নেব, জ্যোতি আদিত্য সাহা। আজ ২৬শে জানুয়ারি ২০২৬। আজ ভারতের ৭৭তম প্রজাতান্ত্রিক দিবস। আমরা নেতাজিনগর ৪ নম্বর চিলড্রেন্স ক্লাব, যেটা আমরা ২০১৮ সালে স্থাপিত করেছিলাম, সেই ক্লাবের পক্ষ থেকে আজ এই ২৬শে জানুয়ারি আমরা কিন্তু এখন পতাকা উত্তোলন করব। কিন্তু তারও আগে আমরা আজকে নেতাজিনগর, মানে আমাদের যে নেতাজিনগর, আমাদের যে পাড়া, সে পাড়ারও কিন্তু ৭৭তম দিবস। আজকের দিনেই কিন্তু আমাদের পাড়া তৈরি হয়েছিল বা নামকরণ হয়েছিল। তো প্রথমে আমাদের যে বাস্তুহারাদের যে একটা সিম্বল, আমরা ক্যামেরাম্যানকে ওইদিকে দেখাতে বলবো। এই যেই ফটো, এটাকে ফটো বললে ভুল বলা হবে, কারণ এই ফটোটায় মানে এই চিত্রে তুলে ধরা হয়েছে যে যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, কিভাবে ওপার বাংলা দিয়ে এপার বাংলায় মানুষরা এসছে, বাবা মা তার কোলে তাদের সন্তানরা। আর নিচে যেটা লেখা আছে, বাস্তুর তাগিদে সৃষ্টির কারিগর, এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই চিত্র দেখলেই বোঝা যায় যে যিনি এঁকেছেন এটি কি বলতে চেয়েছেন। যে এখানে বলতে চাইছেন যে কি করে ওপার বাংলার দিয়ে কিভাবে সব ছেড়ে, সব টাকা পয়সা সব কিছু ছেড়ে এপার বাংলায় এসছে। আমি এখানে অনেক কর্মসূচি আছে আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি এরপরেই আমাদের ক্লাবের সভাপতি শ্রী প্রিয়াংশু বর্মনকে ডেকে নেব। আমি সর্বপ্রথমেই আমার মাইক সভাপতি প্রিয়াংশু বর্মনকে তুলে দেব। সবাইকে সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই। আজ ২৬শে জানুয়ারি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ৪ নম্বর চিলড্রেন্স ক্লাবের পক্ষ থেকে। তো আজ আমরা আমার যে সহসভাপতি, যিনি আজ জ্যোতিরাদিত্য সাহা, যিনি যা বললেন তার উপরে আমার আর কিছু বলার নেই। উনি খুবই সুন্দর বলেছেন। তবে একটা কথা বলতে চাই যে এই যে আমাদের বাস্তুহারার যে আলেখ্যটি দেখানো হলো, সেটা শুধু বাস্তুহারা নয়, সেটা আমাদের প্রতিবিম্ব। কিভাবে আমাদের পূর্বপুরুষরা এসছিলেন, কষ্ট করে এই নগর তৈরি করেছিলেন। এই কষ্টের নগর আজ এখন এত বৃহত্তর আকারে ধারণ হয়েছে, কিন্তু আগে এত কিছু ছিল না। আগে পাতা দিয়ে ঘর বানানো হতো, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হতো, আবার বানাতো। এই করে করে আমাদের এই নেতাজিনগর তৈরি হয়েছে। তো আজ আমি আর দীর্ঘায়িত করব না। সর্বপ্রথম আমি প্রিয়াংশু বর্মন এবং আমার সহসভাপতি জ্যোতিরাদিত্য সাহাকে আমাদের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাবো। আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। ভারত মাতার বীর সন্তান নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। আমাদের দ্বিতীয় কর্মসূচিতে আমাদের ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় এবার আমরা মাল্যদান করব। প্রথমে আমি আমাদের সভাপতি প্রিয়াংশু বর্মনকে ডেকে নেব মাল্যদান করার জন্য। সর্বপ্রথম আমি একা মাল্যদান করব না, আমার যে সহসভাপতি জ্যোতিরাদিত্য সাহাকে আমি ডেকে নেব আমার সাথে মাল্যদান করার জন্য। তো আসুন স্টেজে আমাদের। এটা সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, জয় হিন্দ, জয়। মধ্যে একজন খেলোয়াড় উপস্থিত আছেন যিনি ফুটবল খেলায় পারদর্শী, তার নাম হচ্ছে ত্রিজিৎ চৌধুরী। তাকে আমরা আমাদের এই মঞ্চে ডেকে নেবো আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মাল্যদান করার জন্য। জয় হিন্দ, জয় হিন্দ।
বন্দে মাতারাম। বন্দে মা অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এবার আমাদের এই যে নেতাজি নগরের যে বাস্তুহারার যে শিব মূর্তির আমরা একটি আলেখ্য তৈরি করেছি, সেই আলেখ্যতে আমরা মূল্যদান করব। আমরা গত বছরও করলাম, এই 26শে জানুয়ারি পালন করেছি, এবছরও পালন করেছি এবং পরের বছরও পালন করব। বন্ধুগণ, তো আজ আমাদের এই কর্মসূচি এখানেই আমরা শেষ করছি, কিন্তু একটা কথা বলে যেতে চাই যে আগের বছর আমরা করেছি, এবছরেও করলাম, পরের বছরও করব, এবং ততদিন আমরা বেঁচে থাকবো, আমাদের এই ক্লাব থাকবে, ততদিন আমরা এই কর্মসূচি পালন করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে নমস্কার জানাই। এবং এবং এই পরের বছর আমাদের এই 15ই আগস্টের জন্য আমরা সবাইকে, আপনাদের সবাইকে, আপনারা যারা লাইভটি দেখছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার।